আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটু গ্যাপ পড়ে গেছে। তাও অন্য একটি আ রোজার জন্য ইফতার বানাবো। এখানে দুধ নিয়েছি হালকা কুসুম। এর মধ্যে আমি ইস্ট দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে বাটার। সব কিছু মিক্সড করে ১০ মিনিটের জন্য রেখে দিব। ১০ মিনিট পরে এর মধ্যে আমি একটু লবণ আর স্বাদমতো চিনি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব এবং এর সাথে আরও একটু বাটার অ্যাড করব। সেটা ভালোভাবে গলে গেলে এখন এর মধ্যে আমি ময়দা দিয়ে দিব পরিমাণ মতো। ময়দা যতটুকু আপনাদের প্রয়োজন হবে ততটুকুই দিয়ে দিবেন ডো বানানোর জন্য, কিন্তু ডোটা যেন একটু সফট হয়, স্টিকি হয়। তাহলে যেই স্ন্যাক্সটা বানাচ্ছি বা বলটা বানাবো সেটা খুব ভালো হবে। তো এই চিজি বিফ বলটা বা আপনারা ইচ্ছা করলে চিকেন ইউজ করতে পারেন যারা বিফ খান না। ডো মাখতে মাখতে এটার মধ্যে আমি আরও ১ চামচ বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে ডো মাখলে কিন্তু বাটারটা অনেক বেশি ভালো হয়। আপনারা ইচ্ছা করলে খাবার তেলও ইউজ করতে পারেন। তো আমি এর স্টাফিংটা যেভাবে বানিয়েছি, আমি মাংসের কিমা নিয়েছি, এর মধ্যে লবণ, হলুদ, পরিমাণ মতো কিছু গরম মশলা দিয়েছি, অ্যাড করেছি, দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে, পানি শুকিয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ভিডিওর ক্লিপটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তাই আমি সেটা শেয়ার করতে পারছি না। এই জন্যে আমি কীভাবে বানিয়েছি আমি রেসিপির দিয়ে দিয়েছি লিখে। তো আপনারা ইউজ করলে, আমি যেহেতু বিফ ইউজ করেছি, যারা খান না তারা চিকেন খেতে পারেন। সেম ওইভাবেই চিকেনটাকে আপনারা বানিয়ে নিতে পারেন। তো এর মধ্যে আমি চিজ ইউজ করেছি, এইভাবে বল বানিয়ে নিব। নিয়ে মিডিয়াম টু লো হিটে সবগুলো বল বানিয়ে নিব, মানে ভেজে নিব। তেলটাকে আগে বেশি গরম করে নেবেন, তারপরে যখন বলগুলো দিবেন আঁচটা কমিয়ে দিবেন। অল্প আঁচে ভাজলে খুব সুন্দর ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে, ভাজাও ভালো হবে, খেতেও মজা হবে। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।